সামনে পয়লা বৈশাখ, অনেক রিচ খাবার খাওয়া হবে, চিকেন, মটন, মাছ, মিষ্টি, দই, অনেক কিছু। আর আমি তোমাদের জন্য নিয়ে আসলাম একদম তেল ছাড়া হেলদি স্বাস্থ্যকর একটা চিকেন রান্না। চলো এবার চলে যাচ্ছি মূল রান্নাতে। আমি আমার প্রয়োজন মতো চিকেন নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো চিকেন নিয়ে নেবে, 500, 700, 1 কেজি, যার যেরকম প্রয়োজন হয়। এবার চিকেনের মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম টক দই, ফেটিয়ে রেখেছিলাম দইটা, সেই টক দই দিয়ে দিলাম, কুচানো পেঁয়াজ, আদা রসুন বাটা আর পরিমাণ করে লঙ্কা বাটা। তার মধ্যে এলাচ দারচিনি দিয়ে দিলাম। মাঝখানে ছেলে এসে বলল মা একটু ঝাল ঝাল করবে, সেই জন্য ছোটো চামচের আরও 2 চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। একটা তেজপাতা এইভাবে হাতে ছিঁড়ে দিয়ে দিলাম। তোমরা যাই বলো না কেন বন্ধুরা, চিকেনটা একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে। তারপরে কেটে রাখা আলু দিয়ে দিলাম, আলু ছাড়া তো চিকেন একদমই সম্পূর্ণ। তারপরে কেটে রাখা টমেটো দিয়ে বেশ ভালো করে সমস্ত উপকরণগুলো হাত দিয়ে মেখে নিতে হবে। একদম উপর নিচ করে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে পুরো 1 ঘন্টা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিও। আর তোমরাও কিন্তু এইরকম তেল ছাড়া চিকেন রান্না করে একবার খেয়ে আমাকে কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্টে জানিয়ে যেও। গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে মেখে রাখা চিকেনটা ঢেলে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 4 থেকে 5 মিনিট আমি অনবরত নেড়ে যাব। বেশ ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে একটু ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি। তারপরে ঢাকনাটা তুলে দেখো চিকেনের থেকে কতটুকু জল বেরিয়েছে। এই জলেই কিন্তু আলু আর চিকেনটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। আবারও ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিলাম। এইবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে দেব। মিডিয়ামে রাখাতে দেখো চিকেনের সমস্ত জল কিন্তু শুকিয়ে গেছে, খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এইবার আমি গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার তোমাদের দেখাচ্ছি, দেখো আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তাতে বুঝতে পেরেছো চিকেনটাও কিন্তু খুব দারুণ সফট হয়েছে। এবার উপর থেকে ছড়িয়ে দিলাম একটু কাসুরি মেথি, তাহলে সুগন্ধটা দারুণ আসে। তারপরে একটা পাত্রে নামিয়ে নিলাম। একদম স্বাস্থ্যকর, পুষ্টিকর, হেলদি একটা চিকেন রান্না। ভালো লাগলে কমেন্টে জানিয়ে যেও। আজ আসি, টাটা।